রূপপুরে নিয়ে হসপিটালে আছে বুঝছো, তোমার টাকা দরকার মামা। মামাটা তুমি সমিতিতে কথা কও। হ্যালো মামা, আমার দোষটা কি? আমার কষ্ট দেওয়া থাকলে আমার এই বয়স ফলাইতো। আমার বাচ্চার টাকা না কিনলে আমার বানাইছো কিনলে আমি কি করবো? আমি করছি নাকি? ভাই এটা কি দিলেন? না ভাই এটা হয় না। আরে রাখ রাখ রাখ, পরে পাবি তো আবার, রাখ। গোল দিমু আমরা, কাপটা লই আপনি বাড়ি যাবেন। বলটা বানাই দিছে কি? সবকিছু করলাম আমি। হসপিটাল থেকে বলছে 2 লাখ টাকা লাগবে, আর অনেক টাকা লাগবে। আমি এই ব্যবস্থা করি, একটু কোন দেখা রাখিস, ঠিক আছে? আসলে কেউ কারো নয় মানুষ। ডাক্তার বলছে অপারেশন সকাল থেকে জিনিস আমি জানি এই না ভাই, আমি তো গরিবের জন্য না, আর টাকা নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, প্রীতম সাহেব। কে? জি, আমি হাসপাতাল থেকে বলছি। আপনার ওয়াইফের অবস্থা কিন্তু খারাপের দিকে যাচ্ছে ভাই। টাকা ছাড়া তো আসলে আমাদের এখানে ডাক্তার অপারেশন করবে না। আমার তো বউ, আমার বাচ্চা, আমি তো পালাইতেছি না ভাই। আপনি টাকার ব্যবস্থাটা করুন। আরে ভাই, কবে হবে টাকার ব্যবস্থা? ভাই আপনার এদিকে রোগীর অবস্থা আপনি জানেন। একটা অঘটন ঘটে গেলে তখন আপনি কে জবাব দিবে এটা? টাকাটা এখন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। চিকিৎসা একটু শুরু করেন ভাই। প্রীতম সাহেব, কি টাকার ব্যবস্থা হইলো? ভাই যে আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাঠে তোমরা একলারই খেলো। এ ধর ধর এ ধর, যা 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 যা। তেমন করে আর কাম করুন যেত। আরে যোগাযোগ রাখিস। হ্যাঁ আসিফ সাহেব, আপনার টাকা কি জোগাড় হয়েছে? না না, আপনার মায়ের অবস্থা তো বেশি ভালো না ভাই। ডাক্তার তো বলতেছে টাকা জোগাড় না হলে সে কাজ করবে না স্যার। টাকাটা জোগাড় করেন। টাকাটা যত তাড়াতাড়ি জোগাড় করবেন আপনার মা তত তাড়াতাড়ি সুস্থ হবে।